এই মুহূর্তে বাম যুবদের বিক্ষোভ আন্দোলন চলছে রাজ্য জুড়ে। বাংলাতে আইনের শাসন নেই, শাসকের গুন্ডারাজ চলছে বলছেন দীপশিতা ধর। শতরূপ ঘোষ থেকে বামেদের একাধিক তরুণ তুর্কিরা, কেননা আরজিকর কাণ্ডের লোপাট করার চেষ্টা করেছে থানার ওসি। এই থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, আমরা যদি বলি তিনি একজন চিকিৎসকের নামে প্রতারক ছিলেন, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, তার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ সন্দীপ ঘোষ। তাই এই রাজ্যের শাসক দল তৃণমূলের সরকার আগামী দিন থাকতে পারে না বাংলাতে। কথাতে বলে শীত গ্রীষ্ম বর্ষা, বামপন্থীরা কি মানুষের ভরসা? এটা এখন দেখার একটা বিষয়। এই মুহূর্তের টালা থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি ছিল, অর্থাৎ বাম যুব নেতাকে যখন গ্রেপ্তার করতে পারে পুলিশ মিথ্যা মামলায়, আরও একটা তথ্য ফাঁস হচ্ছে এই রাজ্যের শাসক দলের। কার্যত সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে। তবে এই রাজ্যের শাসক দল তৃণমূল বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না, পরিষ্কার এমনটাই রাজনৈতিক মহলের একটা জল্পনা ছিল। তবে কার্যত সেটাই শুধু সময়ের অপেক্ষা। রাজ্য জুড়ে যখন আরজিকরের কাণ্ডে যখন প্রতিবাদে সামিল হচ্ছে, তখন কালীঘাটের টালিচালা ওই চোরদের পাঠশালা কতটা উজ্জীবিত হবে দর্শক বন্ধুগণ, সেটাই শুধু সময়ের অপেক্ষায় বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই শুধু একটা দেখার বিষয়। তবে দীপশিতা ধর তিনি একেবারে ব্যাপক হারে প্রতিবাদে সামিল হয়েছেন। তবে এই রাজনৈতিক দল, শাসক দল তৃণমূল বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না বলে রাজনৈতিক মহলের তো ধারণা বটেই। আগামী দিন এই মুখ্যমন্ত্রী একটা অযোগ্যতেই পরিণত হয়েছে, তার দলের কর্মী থেকে নেতারাই অনেকটাই জড়িত রয়েছে। বামেদের একসময় স্লোগান ছিল 1 2 3 4, শাসক দল তৃণমূলের সবই চোর। কিন্তু আরজিকর কাণ্ডের লোপাট করার চেষ্টায় মুখোমুখি জেরা করা হতে চলেছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং মমতার কাছের নেতা, প্রিয় নেতা সন্দীপ ঘোষকে। সব তথ্য ফাঁস হয়ে যাবে যদি কিনা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট সঠিক পর্যালোচনা করে বিবেক বিবেচনা করে চোরদের যদি জামিন না দেয়, তাহলে আরও খিটকালোতে পড়তে চলেছে। এদিন শতরূপ ঘোষ ও কুণাল ঘোষের মধ্যেই বাকযুদ্ধ দেখা যায় ফেসবুকে টুইট নিয়েও। সন্দীপ ঘোষ জেলে গিয়েছে, তিহার জেলে, বাকি থাকলো আর কে? এটাই শুধু নবান্নতে অঙ্ক কষাকষি, দর কষাকষি চলছে। শ্যামবাজারের পর বামেদের বিক্ষোভ আন্দোলন রীতিমতো জেলায় ব্লক স্তরে চলছে। তবে কার্যত শাসক দল তৃণমূল তো ভয় পাচ্ছে। তাদের ভয় পাওয়ার কারণটা হচ্ছে যদি কিনা তারা ভোটে জিততে পারে না, ডুপ্লিকেট ও লুট করে তারা ভোটে জিতে, এটাই একটা আশ্বাস। তবে এই রাজ্যের শাসক দল ক্ষমতা থেকে উৎখাত নিতে চলেছে। তবে বামেদের ওপর কি ভরসা রাখবে মানুষ? হ্যাঁ, অবশ্যই। বামেদের মিটিংয়ে, প্রচারে, সভাতে, প্রতিবাদে লোক হচ্ছে। ভোট কোথায় যাচ্ছে? সেটা ভোট। আসলে মানুষ ভোট দিতে যাওয়ার আগেই ভোট শাসক দল মেরে নিতে চায়। তাই এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামী দিন শাসক দলের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে। কথা দিয়ে কথা রাখতে পারে না শাসক দল। বাম যুবদের আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ ঐক্যবদ্ধভাবে এবার ময়দানে নামতেই শাসক দলের পুলিশ ভয় পেয়েছে। কথা দিয়ে কথা রাখতে পারেননি শাসক দল, তাই সন্দীপ ঘোষ এখন তিনি মোটা চালের ভাত খেতে লটর পটর করছেন। মোটা চাল বলতে গ্রামীণ স্তরে, অর্থাৎ মোটা চাল, এক ধরনের রেশন দোকানে যেটা চাল দেওয়া হয় সেটা, আর যেটা মাঝারি পাতলা সেটাকে বলা হয় মিনিকেট। সেটা দামি চালের ভাত খেয়ে দাঁতে রস বসেছিল শাসকের নেতার। তাই এবার
জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিন্তু রীতিমতো চলছে। যেমন আজকে যেমন একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, বিকেল 5টায় সরাসরি বৈঠক রয়েছে কালীঘাটের টালিচালায়। তো এই কালীঘাটের টালিচালায় যখন বৈঠক হবে তখন তাদের লাইভে দেখানো নিষেধ বা বলা হয়েছে নবান্ন থেকে। যদি লাইভ করা হয় তাহলে সত্য তারা মানবে, সবারই সামনে ভিডিও ফুটেজ দেখানো হবে, আর সেটা লুকানোর চেষ্টা করছে শাসক দল। এদিন বামেদের দুই তরুণ তুর্কিরাই প্রচার থেকে প্রতিবাদ থেকে তারা ঝড় একসময় তুলেছিল। শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরাই এবার দীপশিতা ধর মানুষের দাঁড়ে দাঁড়ে শেষ প্রতিবাদেই ভরসা। জুনিয়র ডাক্তারদেরকে ধুমকি হুমকি দিচ্ছেন কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রন্থাগার, তিনি মন্ত্রী। এটাই বাস্তবে দেখার বিষয়। মানুষ যখন ক্ষিপ্ত হবে বাংলাদেশের মতো, জনতার কাছে পুলিশও টিকতে পারবে না, সরকারও টিকতে পারবে না, তখন রাজ্য ছেড়ে কোথায় পালিয়ে যাবে, মামার বাড়ি, সেটাও দিশা পাবে না। তাই এই রাজনৈতিক সমীকরণে চিত্রটা বদলে যেতে পারে যে কোনো মুহূর্তেই বাংলায়। দীর্ঘদিনের মেয়াদ কোনো সরকার থাকতে পারে না। এবার বামেদের 34 বছরের রেকর্ড তো ভাঙতেই পারেনি শাসক দল তৃণমূল। 26-এ বিদায় নেবে, এটা একটা ধৈর্যের বাদ বা সময়ের অপেক্ষায় বলে মনে করানো হচ্ছে। সবুজবঙ্গ নিউজ আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর প্রতিনিয়ত ভিডিওগুলি দেখার জন্য দর্শক বন্ধুদের কাছে আমরা করজোড়ে আবেদন ও অনুরোধ করছি। কার্যত রাজনৈতিক মহলে আর তৃণমূলের সরাসরি যারা মুখপাত্র বা যারা দায়িত্বতে রয়েছেন, টাকা ছাড়া গদি নাই আর ইনকাম ছাড়া উপায় নাই, এরই নাম শাসক দল। জুনিয়র ডাক্তাররা চোখে চোখ রেখে আন্দোলন রেখে অভয়ার বিচারের দাবিতে পথে নেমে আন্দোলনে সামিল হচ্ছে। এদিন বামেরাও আন্দোলনে প্রতিবাদে সামিল হয়েছেন। তবে রাজ্যের শাসক দল চোর রাজ্য, গুন্ডারাজ, পুলিশ লুকায় টেবিলের তলায়, এই তৃণমূলের সরকার প্রশাসন আর নয়। পুলিশকে লুকিয়ে লাভ হবে না। এক পুলিশ মামা গিয়েছে তিহার জেলে, বাকি থাকলো আরও মামা, কত মামা যাবে, শুধু সময়ের অপেক্ষা। তাই রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব আপডেট, সব খবরের পেছনে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। দর্শক বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, স্বপ্ন ছিল, আলো ছিল, দেখা নাই শাসকের কতটা টালবাহানি, মানে মানুষ এদিকে ধিক্কার জানায় একটা নির্লজ্জিত সরকার। নালা পুকুর ভর্তি থাকে তৃণমূলের গর্তে, মানুষ এখন দেখেছে ডুবাই এখন, অর্থাৎ সরাসরি কাউন্টিং হলে তৃণমূল নেতাদের ভিড়ে। মানুষ এদের প্রত্যাখ্যান করবে বলছেন বাম যুব নেতা শতরূপ ঘোষ, দীপশিতা ধর, ঐশী ঘোষ, মীনাক্ষী মুখার্জি সহ রাজ্য জুড়ে আন্দোলন।